আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব একটা বায়ার আপনাকে কিভাবে অর্ডার দেয় আপনি যখন তাকে কাস্টম অফার পাঠান। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেখতে পারতেছেন আমি একটা সেলারের সাথে কথা বলছি, আপনারা বাকি ডিটেলসগুলো হয়তো হাইড পাবেন। আচ্ছা, তো সেলারের সাথে কথা বলার পর সেলার আমাকে একটা অফার পাঠাইছে অ্যান্ড আমি ওখানে ওইটা অ্যাকসেপ্ট করব। তো এখানে আমি দুইটা অপশন পাচ্ছি, অ্যাকসেপ্ট অ্যান্ড ডিক্লাইন। আচ্ছা, তো আমি কি কি দেখতে পারতেছি? সেলারের গিগের টাইটেল দেখতে পারতেছি, প্রাইস কত পাঠিয়েছে ওইটা দেখতে পারতেছি, দেন ডেসক্রিপশনটা দেখতে পারতেছি অ্যান্ড কত দিনের ডেলিভারি ওইটা দেখতে পারতেছি। দেন আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, তো অ্যাকসেপ্ট করতেছি অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করার পর লাইক ই কমার্স পারচেস এখানে জাস্ট একটা চেক আউট পেজ আসলো। চেক আউট পেজের মধ্যে আমি কি পাইতেছি? এখানে প্রোমো কোড আছে, সার্ভিস ফি আছে, কত সার্ভিস ফি কাটতেছে ফাইবার আমার থেকে অ্যান্ড টোটাল আমার কত হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা সার্ভিস ফি অ্যাড হয় বায়ারদের জন্য অ্যান্ড সেটা ফাইবার ক্লেম করে যে ওরা ওদের সার্ভিস আর একটু বেটার করার জন্য এটা চার্জ করে বায়ারদের থেকে। আচ্ছা, তো এখানে আমার টোটাল আসতেছে 52.75। আচ্ছা, তো আমি জাস্ট কনফার্ম অ্যান্ড পে দিলে এটা কি হবে যে আমার ফাইবার ব্যালেন্স থেকে এটা কেটে নিবে, কারণ আমার অলরেডি ব্যালেন্স আছে। আচ্ছা, আমার যদি ব্যালেন্স না থাকতো তাহলে কি হতো? আমি কার্ড ডিটেলস দিলে জাস্ট নর্মাল পারচেসের মতো পারচেস হয়ে যেত। তো আমি জাস্ট ওটাতে ক্লিক করার পর এখন অর্ডারটা প্লেস হয়ে গেছে। জাস্ট এখানে সেলার ওর গিগের মধ্যে যে রিকোয়ারমেন্টসগুলো রাখছে ওইগুলো আমার কাছে চাচ্ছে। তো এখন অর্ডারের স্ট্যাটাস আছে ইনকমপ্লিট। তো আমি যদি এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে সাবমিট করি দেন এটা প্রগ্রেস শুরু হবে। আচ্ছা, তো আমি যদি এখানে দেখি যে কিছু রিকোয়ারমেন্টস দিতে বলছে, আমি জাস্ট এইগুলো দিব নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কারণ আমি ইনবক্সে ডিসকাস করে নিছি অলরেডি, কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই দিবেন। আচ্ছা, ওকে, নট অ্যাপ্লিকেবল দেই। দেন এখানে ক্লায়েন্টদের একটা ক্লিক দিতে হয়, মানে আমি যা যা ইনফরমেশন দিছি এগুলো রিকোয়ার্ড টু কমপ্লিট দিস অর্ডার অ্যান্ড এগুলো অ্যাকুরেট। তো জাস্ট এটা একটা কনফার্মেশন দিয়ে অর্ডারটা স্টার্ট করতে হয়। বা আমি যদি পরে দিতে চাই, আমার যদি এখন ইনফরমেশনগুলো না থাকে অ্যাজ এ বায়ার, আমি চাইলে পরে এসেও আবার দিতে পারবো জাস্ট এই রিমাইন্ড মি লেটারে ক্লিক করে, তাহলে অর্ডারের স্ট্যাটাসটা ইনকমপ্লিটই থাকবে। আচ্ছা, আমি জাস্ট এখানে স্টার্ট অর্ডার দিলাম। স্টার্ট অর্ডার দেওয়ার পর লোড হলো অ্যান্ড অর্ডারটা ইন প্রগ্রেস দেখতে পারতেছেন। আচ্ছা, তো ইন প্রগ্রেস এসে পড়লো অ্যান্ড অর্ডারটা স্টার্ট হয়ে গেল। এটা হলো অর্ডার পেজের ওভারভিউ, যেখানে আপনি 4টা অপশনই দেখতে পান, বায়ারও ওই 4টা অপশনই দেখতে পায়। তো এখানে আপনি যখন ডিটেলসগুলো অর্ডারের ডিটেলসগুলো এখানে পাবেন অ্যান্ড এখানে জাস্ট বায়ার ওই ইনভয়েসটা ডাউনলোড করতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে ওই অর্ডারের ডিটেলসগুলো নর্মালি পাবেন আপনি, ওই কত কত ছিল কোন কোন পার্টে ওইটার। দেন রিকোয়ারমেন্টস, বায়ার যদি কোনো রিকোয়ারমেন্ট সাবমিট করে থাকে ওইটা আপনি পাবেন। দেন ডেলিভারিতে আপনি যে কয়টা ডেলিভারি দিয়েছেন ওই কয়টা ডেলিভারির ফাইলগুলো এখানে শো করবে। আপনি আপনার এন্ড থেকে দেখতে পারবেন যে আপনি ডেলিভার করছেন, ডেলিভারি প্রিভিউ, অ্যান্ড বায়ারের এন্ড থেকে বায়ার ওই ফাইলটা দেখতে পারবে অ্যান্ড বাকি সব কিছু দেখতে পারবে। জাস্ট বায়ারের ক্ষেত্রে কয়েকটা জিনিস এক্সট্রা অ্যাড হয়, বাকি সব কিছু কাইন্ড অফ সেম। আচ্ছা, তো বায়ার কিভাবে দেখে একটা অর্ডারের এরকম একটা প্রগ্রেস থাকে যে কতটুকু প্রগ্রেস হয়েছে। এখন অর্ডার ইন প্রগ্রেস আছে, দেন আমাকে যদি ডেলিভার করে তাহলে রিভিউ ডেলিভারিতে আসবে, দেন আমি যদি অর্ডারটা কমপ্লিট করি দেন কমপ্লিট অর্ডারে আসবে। আচ্ছা, তো আমি অ্যাক্টিভিটিসে যাই। অ্যাক্টিভিটিসে গেলে এখানে আমি দেখতে পারতেছি যে আমাকে এখানে ওই যে গিগ এক্সট্রাগুলো যে অ্যাড করে, আমাদের গিগের মধ্যে আমরা কয়েকটা গিগ এক্সট্রা অ্যাড করতে পারি, ওইগুলো দেখেন এখানে ফাইবার আমাকে সাজেস্ট করতেছে যে তুমি চাইলে এগুলো পারচেস করতে পারো তোমার যদি দরকার হয়। তো আমি যদি এটা অ্যাড দিই তাহলে আমার এই গিগের সাথেই ওইটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো ইনবক্স কনভারসেশন, এটাতে ক্লিক করলে ইনবক্সে রিসেন্ট যে কনভারসেশনগুলো হয়েছে ওইখানে অনেকগুলো মেসেজ দেখা যায় একসাথে। অ্যান্ড দেন আমি যদি জাস্ট স্ক্রল ডাউন করি তাহলে এই যে অর্ডার যে আজকে স্টার্ট হয়েছে ওইটা রিকোয়ারমেন্টসে ক্লিক করলে রিকোয়ারমেন্টসগুলো দেখা যাবে, দেন অর্ডার কখন স্টার্ট হয়েছে অ্যান্ড এভরিথিং এলস। জাস্ট এখানে যদি আমি এখন টাইপ করি, এটা হলো অর্ডার পেজের কনভারসেশন, এখানে আমি অর্ডার পেজের মেসেজগুলো করতে পারবো। অ্যান্ড আমি যদি ওকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করতে চাই দেন সিম্পলি আমি জাস্ট কনভারসেশনে ক্লিক করে ওর সাথে পার্সোনালি ইনবক্সে কথা বলবো। আচ্ছা, ওভারঅল এগুলা। অ্যান্ড ক্লায়েন্টের যদি কখনো কোনো সাপোর্ট দরকার হয় তাহলে ও এখান থেকে এফএকিউ চেক করতে পারবে বা রেজলিউশন সেন্টারে এখানে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে যদি ওর অর্ডার রিলেটেড কোনো প্রবলেম হয়। তো আমি যদি রেজলিউশন সেন্টারে ক্লিক করি, সেম রেজলিউশন সেন্টারের নর্মাল যেই প্রসেস ওইটাতে শুরু হয়ে যাবে। আচ্ছা, তো ব্যাকে গেলাম, এখানে আপনি দেখতে পারতেছেন যে মোটামুটি ড্যাশবোর্ডটা আমাদের মতোই সেম।
তো এতটুকু ছিল এই ভিডিওতে, একটা বায়ার কিভাবে কাস্টম অফার অ্যাকসেপ্ট করে একটা অর্ডার প্লেস করে, অ্যান্ড বায়ারের প্রিভিউটা কীরকম হয়। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।